হেপাটাইটিস বি, সি এবং ডি ভাইরাস কিভাবে আমাদের শরীরে প্রবেশ করতে পারে সেটা নিয়ে আজকে কথা বলবো। এটা অনেকেই বুঝতে পারবেন, তাহলে প্রতিরোধটা আপনারা নিজেরাই করতে পারবেন। প্রথমত যদি আমরা ব্লাড নেওয়ার সময় সতর্ক থাকি, ব্লাডে কিন্তু এই ভাইরাসগুলো থাকে এবং একজনের ব্লাড যখন আরেকজনের মধ্যে দেওয়া হয় তখন এই ভাইরাসগুলো কিন্তু চলে যেতে পারে। যদিও আমাদের দেশে ব্লাড দেওয়ার আগে অবশ্যই স্ক্রিনিং করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এটা ঠিকমতো মেনটেন হয় না। এই কারণে ভাইরাসগুলো কিন্তু একজনের মধ্যে থেকে আরেকজনের মধ্যে চলে যেতে পারে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইভি ড্রাগ অ্যাবিউজার। যারা নেশা করে, অনেকে একই সিরিঞ্জ দিয়ে 4-5 জন নেশা করে, তাদের যদি কারো হেপাটাইটিস বি, সি ভাইরাস থাকে তাহলে কিন্তু একজনের মধ্যে থেকে আরেকজনের মধ্যে এটা ছড়িয়ে যাবে। এভাবে কিন্তু অনেক ছড়ায়। এছাড়া যৌন সম্পর্কের মাধ্যমে কারো যদি হেপাটাইটিস বি বা সি ভাইরাস থাকে, তিনি যদি আরেকজনের সাথে, সুস্থ মানুষের সাথে যৌন সম্পর্ক স্থাপন করেন তাহলে কিন্তু তার এই ভাইরাস দুটি ছড়িয়ে যেতে পারে। এটাও কিন্তু পাওয়া যায়। এছাড়া মায়ের থাকলে মায়ের থেকে বাচ্চার মধ্যে যেতে পারে, এটাও দেখা যায়। আমাদের দেশে অনেকে ট্যাটু করে, ট্যাটু করলে কিন্তু যে এই ভাইরাসটা ছড়িয়ে যেতে পারে। আকুপাংচার করে অনেক জায়গায়, সেই যে নিডল ব্যবহার করা হয়, এর ফলে কিন্তু এই ভাইরাসগুলো ছড়াতে পারে। এছাড়া নাকে ফুটা করে, কানে ফুটা করে, এই সময় কিন্তু যদি জীবাণুমুক্ত সিরিঞ্জ বা নিডল ব্যবহার না করা হয় তাহলে কিন্তু এই ভাইরাসটা ছড়াতে পারে। যাই হোক, আমরা ছড়ানোর রুট জানলাম। আমরা যদি এগুলো থেকে একটু বেঁচে থাকি তাহলে আমরা অনেকটাই ভালো থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে।